এখন রাষ্ট্রকে ডিফেন্ড করতে হবে এবং সেই ডিফেন্ড করার ক্ষেত্রে আমি আইন কর্মকর্তাদের যেমন সহযোগিতা চাই, আইনজীবীদের সহযোগিতা চাই এবং আমি আপনাদেরকে বলবো যে মাননীয় বিচারপতিদের সঙ্গেও আপনারা অত্যন্ত সৌজন্যমূলক আচরণ করবেন এবং আমাদের সুপ্রিম কোর্টের সম্মান অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা অনেকে মনে করি। নানা কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমাদের ইনকম্পিটেন্স, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই পেশার যে সুমহান মর্যাদা বলে আমরা দাবি করি সেটা আমরা বজায় রাখতে পারছি না আমাদের বিহেভিয়ারের কারণে, আমাদের লেখাপড়ার ঘাটতির কারণে, আমাদের নীতি নৈতিকতা সততার অভাবের কারণে। এগুলো আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আমি যখন দায়িত্ব পালন শুরু করেছি সে সময় কিন্তু জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্ন মানুষ মনে করে বাস্তবায়িত হবে। বিশেষ করে 24-এর ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে নতুন যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, এই সরকারের পথ চলা যেমন চ্যালেঞ্জিং এবং সরকার রাষ্ট্রের পক্ষে যে সরকার পরিচালনা করে তাদেরকে সহযোগিতা করাটা আরও বেশি চ্যালেঞ্জিং। আগামী দিনে আমাদের এই চ্যালেঞ্জ আরও বেশি আসবে বলে আমরা পারসিভ করি, বাট আমাদেরকে ইকুইপ থাকতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আল্লাহ এই চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো সক্ষমতা আমাদেরকে দিয়েছে। সেই ক্ষেত্রে আমি দেশবাসীরও সহযোগিতা চাই, ল অফিসারদের তো সহযোগিতা অবশ্যই চাইব। দেশের মানুষের প্রত্যাশা সুপ্রিম কোর্টের প্রতি, এই প্রত্যাশার জায়গা থেকে আমরা বলতে চাই মানুষের ন্যায় বিচার সুপ্রতিষ্ঠার ক্ষেত্রে, ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে আমাদের অফিস যেন বাধা না হয়ে দাঁড়ায়, বরং রাষ্ট্রের পক্ষে আমাদের কর্তব্য হচ্ছে মানুষ যেন ন্যায় বিচার পায় সেটা সুরক্ষা করা, সুনিশ্চিত করা। তবে এই সুনিশ্চিত করতে গিয়ে অতিমাত্রিক জনপ্রিয় হওয়ার টেন্ডেন্সি যেন আমাদের মধ্যে না থাকে। আমি আগেই বলেছি ইটস এ ভেরি ডেলিকেটেড পজিশন। আমি আইনজীবীদের নেতা ছিলাম, আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন সময় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে, বাট আমি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি তাহলে যে সুখানুভূতি আমার ছিল সেটা আমার থাকবে, যেটা আমি জেনে নিয়েছি। যেহেতু জেনে নিয়েছি, সুতরাং এই চ্যালেঞ্জটা আমি গ্রহণ করতে আমি বিশ্বাস করি যে সাংবাদিক যারা আছেন তারাও যেমন আমাকে চেনেন, আমার যারা কলিগ আইনজীবী তারা আমাকে দেখেছেন, চিনেন। আমি মানুষটা কেমন, কথা বলি কেমন, নীতি নৈতিকতা কেমন, দক্ষতা কেমন, যোগ্যতা কেমন, বাংলা বলি কেমন, ইংরেজি বলি কেমন, আমি বললে মানুষ বুঝতে পারে কিনা, আমি লেখা পড়ে বাংলা বুঝতে পারি কিনা, ইংরেজি পড়ে বাংলা, এগুলো আপনারা নিশ্চয়ই আমার সম্পর্কে জানেন বলেই বলছি যে আপনাদেরকে সেভাবে ইকুইপড হতে হবে। দিস ইজ এ মেসেজ টু এভরিওয়ান, গেট ইউরসেলফ ইকুইপড টু মার্চ উইথ ইউর অ্যাটর্নি জেনারেল। দ্যাট ইজ সিম্পল, প্লেন অ্যান্ড সিম্পল, এর কোনো বিকল্প নেই। আর আরেকটা প্রসঙ্গ, বার কাউন্সিলের প্রসঙ্গটা ইতিমধ্যেই এসেছে, কারণ বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান। এছাড়া বার কাউন্সিলের চেয়ারম্যানের বাইরেও অ্যাটর্নি জেনারেল হিসেবে বিভিন্ন জায়গায় কিছু দায়িত্ব পালন করতে হয়, এক্স অফিসিও দায়িত্ব। মূলত বার কাউন্সিলের চেয়ারম্যানটা হচ্ছে অ্যাটর্নি জেনারেলের বাইরে এক্স অফিসিও সবচেয়ে বড় দায়িত্ব। এবং আপনারা জানেন যে বার কাউন্সিলের আমরা সবাই আইনের শিক্ষার্থী ছিলাম, সবাই একরকমভাবে আইন পাশ করেছি। আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে সবার একাগ্র ইচ্ছা থাকে কত তাড়াতাড়ি আমরা অ্যাডভোকেট হব, যদি না কেউ অন্য কোনো কাজের মধ্যে ইনভলভ করে। সুতরাং দীর্ঘসূত্রিতা বার কাউন্সিলে এটা আমাদেরকে পীড়া দেয়। দ্রুত সম্ভব চেষ্টা করতে হবে এবং আমি করবো ইনশাল্লাহ। যত দ্রুত সম্ভব পরীক্ষা নেওয়া, শিক্ষার্থীদের ইচ্ছা পূরণ করা, তাদের স্বপ্ন পূরণ করা, কারণ এই স্বপ্নের সঙ্গে শুধু তারা না, তাদের পরিবারও কিন্তু সম্পৃক্ত। কারণ আমাদের প্রত্যেকের জীবনের ফেজটা আসছে, তো আমরা যে ফেজটা উত্তরণ করে আজকে এই জায়গায় এসে আমরা যদি সেই পেইনটা, সেই তরুণ একজন আইন শিক্ষার্থী যার অ্যাডভোকেট হওয়ার আগ্রহ, সেটা যদি আমরা ভুলে যাই তাহলে তো খুব কষ্টকর হবে। আপনারা জানেন যে আমি বার কাউন্সিলে ছিলাম এবং আমি আমার অবস্থান থেকে সবসময় এই পেইনটা ধারণ করে তার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করেছি। সবসময় পেরেছি কথা বলবো না, কারণ ব্যর্থতার দায় বার কাউন্সিলের সদস্য হিসেবে অনেক সময় আমাদের ঘাড়ে পড়ে এসেছে, যদিও ব্যক্তিগতভাবে কিন্তু অবস্থানগতভাবে এই দায় হয়তো নেওয়ার কথা ছিল না। আমাদের পরিবারের মধ্যেও অনেকে লয়ার আছেন যারা লয়ার হতে চান, আমাদের পরিবারের আপনাদের সবারই নিশ্চয়ই সবাই আছে, সেদিকটি লক্ষ্য রাখা হবে। তো যেহেতু মূল কাজ হবে এই সুপ্রিম কোর্টের প্রধান আইন কর্মকর্তা হিসেবে আইনি সেবা দেওয়া রাষ্ট্রকে, সেক্ষেত্রে আমার কাজের ক্ষেত্রে আমি এতটুকু বলতে পারি যে আমি শতভাগ সততার সঙ্গে, কর্মনিষ্ঠার সঙ্গে আমি আমার দায়িত্ব পালন করি। অতি সম্প্রতি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেশ কিছু কনস্টিটিউশনাল ইস্যুতে অনেক সময় আমরা এক পক্ষে অথবা বিপক্ষ অবস্থান নিয়েও রাষ্ট্রের জন্য, দেশের জন্য কাজ করতে সক্ষম হয়েছে। এবং বাংলাদেশের বেশ কয়েকটা ল্যান্ডমার্ক জাজমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে, যেগুলোই আমরা কোনোভাবে পক্ষভুক্ত অথবা পক্ষে বিপক্ষে অবস্থান করেছি। এটা এই প্রফেশনের সৌন্দর্য। আজকে একজন এই পক্ষে থাকবে, কালকে আর একজনের পক্ষে থাকবে। আর একটা কথা আমি আপনাদেরকে পাবলিকলি বলতে চাই, আইনজীবীদের মধ্যে আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস সম্পর্কে একটা নোট বাণিজ্যের অভিযোগ আছে এবং এই কথা এখানে অত্যন্ত ট্রান্সপারেন্টলি কোনো কাজ হবে। এখানে আমরা কোনো অবৈধ কোনো কাজ করছি না, আমরা রাষ্ট্রকে ডিফেন্ড করছি। কারণ এই নোট বাণিজ্যের অভিযোগে আমাদের অনেক আইন কর্মকর্তার বিরুদ্ধে পিক অ্যান্ড চুজের অভিযোগ আছে, যেমন তেমনি কিছু অনৈতিক লেনদেনের অভিযোগ আছে। এবং আমরা কিছু ব্যক্তিকে
এইরকম সন্দেহের তালিকায় রেখেছি যারা এগুলোর মধ্যে ইনভলভ। আমার নিয়োগের পর থেকে কয়েকদিনের মধ্যে দেয়ার হ্যাজ বিন সার্টেন এক্সারসাইজেস দ্যাট আই হ্যাভ মেড, আইডেন্টিফাইড সার্টেন পিপল হু আর ইনভলভ অর মে বি ইনভলভ ইন দিস। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। Sort of illegal activities. They will be given a message either by clearing of the office or they will be given a final opportunity to remain in office. Second হচ্ছে, আমি যেহেতু আপনাদের সবাইকে চিনি, বিশেষ করে ল অফিসারদেরকে, সুতরাং অ্যাবসলুটলি আই নো এভরিওয়ানস কম্পিটেন্স। সো দেয়ার শুড নট বি এনি তদবির অর সামথিং লাইক দিস সাইং যে আমার ওই জায়গায় দেন ওখানে দেন। কারণ দুর্ভাগ্যজনকভাবে আমাদের ল অফিসারদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়াতে কন্ট্যাক্ট থাকে। একটা ফেসবুকে স্ট্যাটাস লেখার ক্ষেত্রে কেউ দুই কথা বাংলা সোজা করে লিখতে পারে না, দু একজন, দুর্ভাগ্যজনক। তো সেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, কারণ এটা কম্পিটেন্ট অফিস আমরা তৈরি করতে চাই। আমি আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করছি। আর এই পর্যায়ে আমার আর কোনো বক্তব্য নেই। যারা ল অফিসে এতদিন মতো কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সহযোগিতা করুন, আপনাদের আরও ফার্দার সহযোগিতা আমি কামনা করি। মনে রাখতে হবে, অফিসটা পরিচালনা করার ক্ষেত্রে আই নিড ইউর কোঅপারেশন। অ্যাট দ্য সেম টাইম এই আপনাদের ভালো কাজে সহযোগিতা করার জন্য, আপনাদের কম্পিটেন্সকে ডেভেলপ করার জন্যই আমার পক্ষ থেকে যে সহযোগিতা প্রয়োজন সেটা আমি করবো ইনশাল্লাহ। আইন কর্মকর্তা নিয়োগ দেন মন্ত্রণালয়, এবং আইন মন্ত্রণালয় নিশ্চয়ই সে ব্যাপারে নতুন সরকার, বিশেষ করে এই সরকার আসার পরে, নতুন সরকার আসার পরে সরকারের কার্যক্রম আপনারা লক্ষ্য করছেন। মাত্রই অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ হলো। সরকার নিশ্চয়ই সামনের দিকে সেটা চিন্তা করবেন যে তাদের এই অফিস ইফেক্টিভলি চালনা করার জন্য কি পরিমাণ আইন কর্মকর্তা দরকার। আমি আগেই জবাব দিয়েছি এবং বলেছি যে আমরা কম্পিটেন্সের উপরে ফোকাস করতে চাই, এবং আমি নিশ্চয়ই এই নিয়োগটা আইন মন্ত্রণালয় কর্তৃক দেওয়া হয়ে থাকে, এবং রাষ্ট্রপতি আসলে কোন সময় কতজন আইন কর্মকর্তা দরকার সেটা নির্ধারণ করে থাকেন। আমি বিশ্বাস করি যে আপনি যে কথাটি বললেন, আপনার এই সরকার নিশ্চয়ই শেষ ব্যাপারে ওয়াকিবহাল আছে, কারণ ইতিমধ্যেই একটা মেইন স্ট্রিম পত্রিকাতে এই ধরনের আপনার যে কথা বললেন এটা রিপোর্টও ছাপা হয়েছে। এটা সরকারের একান্তভাবে সিদ্ধান্ত, তবে সরকার আমাদের কোনো মতামত চাইলে ডেফিনেটলি আমরা আমাদের সেই মতামত প্রকাশ করব। নিয়োগকারী কর্তৃপক্ষ যেহেতু আমি নেই, সরকার আমার কাছে মতামত চাইলে আমি দেব। তবে আমি মনে করি উই নিড এ কম্পিটেন্ট অ্যাটর্নি সার্ভিস। দেখুন, প্রথম কথা হচ্ছে এই মামলাগুলো নিষ্পত্তিটা বিচারিক প্রক্রিয়া, এবং বিচারটি করে থাকেন মাননীয় বিচারকরা, এবং বর্তমান যে প্রধান বিচারপতি তিনি ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আপিল বিভাগের পুরনো পড়ে থাকা অনেক মামলা নিষ্পত্তি করেছেন। একটা ডেটা ছিল 4000-এর উপরে, কিন্তু এই মামলার কিন্তু এখানে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি। এই মামলাটি নিষ্পত্তির সময় আমি আমার নিজের প্রাইভেট ক্যাপাসিটিতে প্রধান বিচারপতিকে কোর্টে অ্যাড্রেস করে বলেছিলাম, আপনারা নিষ্পত্তি করলে এগুলো চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে না, কারণ এই মামলাগুলো নিষ্পত্তি করে আলটিমেটলি হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে রুল শুনানি করার জন্য, কিন্তু হাইকোর্টে কিন্তু শুনানির কোনো মেকানিজম তৈরি করা হয়নি। আমি ওনাকে বলেছিলাম যে এই মামলাগুলো যদি আপনি হাইকোর্টে একটা সুনির্দিষ্ট বেঞ্চ করে দেন যে আপিল বিভাগ থেকে আসা মামলাগুলো তারা নিষ্পত্তি করবেন, তাহলে অনেক মামলার বিষয়বস্তু অলরেডি এখন নাই। তো উনি বলেছেন এটা ভালো প্রস্তাব, উনি এটা দেখবেন। তো সেটা আমার প্রাইভেট ক্যাপাসিটি থেকে এই প্রস্তাবটা আমি দিয়েছি। মাননীয় প্রধান বিচারপতি যদি আমাদের মতামত চান, আমার মতামত চান, অ্যাটর্নি জেনারেলের মতামত চান, আমি কিছু মতামত দেব, এবং আমি মনে করি সেক্ষেত্রে এই মামলা জট হ্রাস করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।